আমরা শিখব ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো মূলত ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি এটা নিয়ে একটু আলোচনা প্রথমে করব। সাপোজ ইউ ইফ এফ অফ টি ইজ এ ফাংশন ডিফাইন্ড ফর অল টি গ্রেটার ইকুয়াল জিরো, মানে টি এর মানটা জিরো বা জিরো থেকে বড় হতে পারবে, ইটস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে ইন্টিগ্রাল অফ এফ অফ টি, মানে আমার এফ অফ টি ফাংশনটার, এটার ইন্টিগ্রাল ফাংশন করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আনবো। তো এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর টি এর লিমিটটা হবে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এটাকে আমরা ডিনোট করব ল্যাপ্লাস অফ এফ দিয়ে, যে ফাংশনটা থাকবে সেটা দিয়ে আমরা ডিনোট করব। তো ল্যাপ্লাস ইনভার্সের মেইনলি একটা, এটা হচ্ছে ল্যাপ্লাস পড়তেছি, ল্যাপ্লাসের মেইনলি সূত্রটা হচ্ছে যে সাপোজ এফ অফ টি একটা ফাংশন আছে ল্যাপ্লাস অফ এফ অফ টি। তো এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে আমাদের প্রথমেই একটা ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। ইন্টিগ্রেশনের আপার লিমিট হবে ইনফিনিটি থেকে, আর লোয়ার লিমিট হচ্ছে জিরো। তো প্রথমে আমার এফ অফ টি ফাংশনটা লিখতে হবে, যে ফাংশনটা থাকবে সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যেটা প্রথমে এখানে বলছিলাম যে ই টু দি পাওয়ার মাইনাস এস টিটা টাইমস এত টাইম। তো এটা কিসের সাপেক্ষে করতেছি, যেহেতু টি টাইপ অফ ফাংশন, তাহলে আমার এখানে কি দিতে হবে, ডিটি। তো এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মেইন ফিগার। এখান থেকে আমরা ল্যাপ্লাসের সূত্রগুলোকে বাই করব, বাই ডেরিভেশন যেটাকে বলে। তো যেসব সূত্রগুলো কাজে লাগে ল্যাপ্লাসে সেগুলো পরপর আমরা দেখব যে কোথা থেকে আসতেছে, কি কি সূত্র আমাদের করতে হবে এইগুলো। তো বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। আমি সাইডে মেইন ডেরিভেটিভের সূত্রটা লিখে রাখি। ল্যাপ্লাস অফ এফ অফ টি যদি থাকে তাহলে আমরা কি করব, লিমিটটা দিব ইনফিনিটি থেকে জিরো, এফ অফ টি ফাংশনটা লিখব ই টু দি পাওয়ার মাইনাস এস টি গুণ হবে এবং ডিটি। তো সাপোজ আপনাকে দিতে পারে ল্যাপ্লাসের একটা কি এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট ভ্যালু, তো এটাকে সি দ্বারা প্রকাশ করতেছি, সি মিনস কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট ভ্যালু কি হইতে পারে, 1 2 3 4 এ বি সি, এনি কাইন্ড অফ থিং। তো এখানে প্রথমে লিমিটটা বসাবো আমরা, প্রথম কাজ হচ্ছে লিমিট বসানো। তো ইনফিনিটি থেকে লিমিট বসাইলাম, দেন আমার যে ফাংশনটা এফ অফ টি ফাংশনটা এখানে কি সি আছে, তো সি বসাইলাম, দেন আমার আসবে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি আনলাম, দেন ডিটি। এবার এটাকে আমরা ইন্টিগ্রাল করব ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী। তো প্রথমে সি কনস্ট্যান্ট, সিকে বাইরে রাখলাম। এখন যদি ইনফিনিটি থেকে জিরো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন ফর্মটা কি আসে, সি এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস। তো এটা কিভাবে আসলো, সিম্পল যদি আমরা ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী ই টু দি পাওয়ার এটি হইলে আমার ই টু দি পাওয়ার এটি থাকে এবং টি এর যে সাথে সহগটা এটা নিচে ডিভাইড হয়ে যায়, তাহলে এ। তো আমার এখানে ছিল কি এস টি, তো সহগটা ছিল কি এস, এবং এস এর আগে কি আছে মাইনাস, দ্যাটস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এসটা নিচে আসছে। তো লিমিট বসালাম জিরো, জিরো থেকে ইনফিনিটি। তো সি কনস্ট্যান্ট ভ্যালুটা বাইরে থাকলো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু অলওয়েজ জিরো, ই টু দি পাওয়ার জিরো অবলিক মাইনাস জিরোর ভ্যালু অলওয়েজ অন। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে, সাইডে একটু নোট করে রাখবেন আপনারা। তো এখানে এবার আমি আপার লিমিটটা যদি বসাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টি বাই মাইনাস এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এস টি হবে না, টি এর জায়গাতে আমরা কি বসাবো, জিরো। লিমিটটা কিন্তু বসাইতে হবে, লিমিট বসাইতে বললে ম্যাথের সমস্যা হবে। নিচে আসে কি মাইনাস এস, তো এটা যদি বসাই সি থাকলো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস আলফার ভ্যালু, ই টু দি পাওয়ার মাইনাস আলফার ভ্যালু আগে বলছে কত, জিরো হবে, তো জিরো বাই মাইনাস এস, মাইনাসে প্লাস আসলো। আর ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু এস এর সাথে জিরো গুণ করলে তো ই টু দি পাওয়ার জিরোই হয়ে যায়, জিরোর ভ্যালুটা হচ্ছে কত, অন, তো অন বাই এস থাকলো। তাহলে ওভারঅল আসে আমার সি বাই এস। তো এটার ফর্মটা ছিল ল্যাপ্লাস অফ কনস্ট্যান্টের ক্ষেত্রে, যদি আমরা কনস্ট্যান্ট এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট ভ্যালু থাকে। তাই প্রথম থেকে আর একবার রিপিট করছি, প্রথমে যে ফাংশনটা থাকবে এটা হচ্ছে আমার কি এফ অফ টি ফাংশন। তো
প্রথমে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের লিমিট বসাবো ইনফিনিটি থেকে 0 অবধি, দেন এখানে এফ অফ টি ফাংশনটা লিখলাম, তারপরে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি পোর্শনটা আনবো, যেহেতু এটা টির সাপেক্ষে করতেছে এই জন্য ডিটি আনলাম। তো কনস্ট্যান্ট যেহেতু সি, তো এটাকে আমরা বাইরে রাখলাম। নেক্সট কী করছি, ই টু দি পাওয়ার মাইনাস এস টিটাকে ইন্টিগ্রেশন করছি। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ডিফারেন্সিয়েট করলে আসে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস। যেহেতু আগে মাইনাস আছে এই জন্য মাইনাসটা অন বাই মাইনাস যে সহগটা থাকে সেটা নিচে আসে, এসটা সহগ ছিল টি এর, দ্যাটস ওয়াই নিচে আসছে। তো এবার আমি লিমিট বসালাম, আপার লিমিট কত এখানে বসাইছে আলফা টি, সরি আলফা না ইনফিনিটি টি, আর এখানে বসাইছে কত 0। তো মাইনাস ইনফিনিটি থাকলে কত হয় 0 হয়, আর ই টু দি পাওয়ার 0 থাকলে কত হয় অন হয়। তো এই পোর্শনটা পুরোটা 0 হয়ে গেছে, আর এই পোর্শনে কি আছে মাইনাসে মাইনাসে প্লাস আসছে, এটা মাইনাস এটা মাইনাস। তো থাকে কি উপরে অন থাকে আর নিচে থাকে এস। তো অন বাই এসটা থাকে সি গুণ হয়ে গেলে সি বাই এস থাকে। তো এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট ভ্যালু যেমন 1 2 3 এ বি মানে টি পোর্শন বাদে আর এস পোর্শন বাদে যেটাই থাকবে এখানে থাকলে সেটা বাই এস হবে। তো এখন একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে আপনাদের দেখাবো যে কি টাইপ অফ আসতে পারে। সাপোজ একটা কোশ্চেন থাকলো ল্যাপ্লাস অফ 2, এটাকে কি করো বাই ডেরিভেশন, বাই ডেরিভেশনে দেখাইতে বলছে। তো আমার প্রথমে কাজ হবে ল্যাপ্লাস অফ 2 লিখলাম, লেখার পরে আমার রুলস অনুযায়ী প্রথমে ইনফিনিটি থেকে 0 লিমিট দিয়ে নিব, দেন আসলো এফ অফ টি ফাংশন লিখলাম 2, এবার ই টু দি পাওয়ার মাইনাস এস টি পোর্শন আসলো ইন্টু ডিটি। এবার আমরা এটাকে কি করব ল্যাপ্লাসে করব, যে ইন্টিগ্রেশন করব ল্যাপ্লাসের ভিতরের ফর্মটাকে। তো 2 কনস্ট্যান্ট, 2কে আমি বাইরে রাখলাম, লিমিটটা হচ্ছে ইনফিনিটি থেকে 0 ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই কত আসে মাইনাস এস আসে, ইন্টিগ্রেশনের ই টু দি পাওয়ার মাইনাস এটি সূত্র অনুযায়ী ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই মাইনাস এ আসার কথা সেই অনুযায়ী আসছে। এখানে সহগটা কি এর জায়গাতে এস আছে, এই জন্য এসটা নিচে আসছে। তো আসলো, এখন যদি এখানে ইন্টিগ্রেশন সাইনটা কিন্তু দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আপনাদের, কারণ আমি অলরেডি ইন্টিগ্রেশন করে ফেলছি। এখানে ব্র্যাকেট ইউজ করে আপার লিমিটে ইনফিনিটি দেবো, নিচে 0 দিব। তো এখান থেকে যদি লিখি 2 কনস্ট্যান্ট, উপরে আছে কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টি বাই মাইনাস এস, এর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 টি বাই মাইনাস এস। তো লেখার পরে এখানে আসলো কত 2, এই পোর্শনটা কত হয়ে যায় 0 বাই মাইনাস এস, মানে সেই 0ই থাকে, এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস, আর ই টু দি পাওয়ার 0 মান কত 1 বাই এস, তাহলে থাকতেছে কত আমার 2 বাই এস। তাহলে ল্যাপ্লাস অফ 2 আসে হচ্ছে 2 বাই এস। তাহলে আমাদের মেইন ফর্মুলাটা ছিল কি, মেইন ফর্মুলাটা ছিল ল্যাপ্লাস অফ কনস্ট্যান্ট এনি কাইন্ড অফ, তাহলে আসে কত সি বাই এস, কনস্ট্যান্ট ভ্যালু যেটা থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু যেটা থাকবে সেটা অনুযায়ী। তো আরও 2-3টা ডেরিভেশন আছে, পরপর আমরা দেখব। এরপর আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি।